ফায়াউমা ইজিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর সেই দিন আযাব বড় কঠিন হবে। আল্লাহর আযাব এতই ভয়ঙ্কর হবে যেই দিন আল্লাহর শাস্তির মতো পৃথিবীর কোনো মানুষের শাস্তির কোনো মিল হবে না। আমাদের দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি, দুনিয়ার একটা কনসেপ্ট আছে, আযাবের একটা লিমিট আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরলৌকিক জীবনে কবর এবং জাহান্নামের যেই আযাবগুলি হবে এই আযাব সম্পর্কে মানুষ অতটা অবগত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি কত কঠিন সেইটা যদি তোমরা জানতে, তাহলে দুনিয়ায় তোমরা নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়ে তোমরা ওই আল্লাহর ধ্যান এবং জ্ঞানে তোমরা মগ্ন থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহর শাস্তি কতই না কঠিন। দুনিয়ায় কিন্তু আমরা শাস্তির একটা লিমিট কিন্তু আমরা খুঁজে পাই। আমি এইভাবে উদাহরণ দেই, একজন ব্যক্তিকে সমাজের ভ্রাম্যমান বিচার বসে একজন ছেলেকে বলা হলো যে তুই যে অপরাধ করেছিস তোর অপরাধের কোনো ক্ষমা নাই, তবে তোকে পুলিশের হাতেও দেবো না, আইনেও সোপর্দ করব না, তোকে ঘরোয়াভাবে কিছু বিচার করব। আমরা যারা সমাজে বসবাস করি তারা কিন্তু ঘরোয়া বিচারের অবশ্যই আমরা সেটা মেনে থাকি। এই ঘরোয়া বিচার হলো যে তোমাকে এই কনকনে শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে পুকুরের মধ্যে গলা পানি পর্যন্ত তোমাকে পুকুরের মধ্যে নেমে থাকতে হবে। এই কথা যখন বলা হলো তখন ওই ব্যক্তিটাকে থাকতেই হবে, উপায় নাই। তার কিছু বন্ধু বান্ধব গিয়ে তাকে বলল, বন্ধু তোমার জন্য আমরা এমন একটা বিচারের ব্যবস্থা করেছি যেই বিচার খুবই সামান্য এবং নগণ্য এবং অল্প সময় তোমাকে পানির মধ্যে থাকতে হবে। এই ব্যক্তিটাকে যখন বলা হলো 5 ঘন্টা তোমাকে পানির মধ্যে থাকতে হবে, পক্ষান্তরে তার বন্ধু কিছু চিটার বাটপার বন্ধু আছে, এরা কিন্তু সমাজের কিছু মানুষকে টাকা খাইয়ে, কিছু মানুষকে ঘুষ খসড়া দিয়ে তাদেরকে হাত করে এমন একটা বিচারের ব্যবস্থা করেছে, সেটা হলো যে তাকে 5 ঘন্টা থাকতে হবে না, তাকে পানির নিচে থাকতে হবে 5 মিনিট। কেমন করে বন্ধু? তোমার বডিটা থাকবে উপরের দিকে, পা থাকবে উপরের দিকে এবং তোমার এই কল্লাটা থাকবে পানির নিচে। এবার বন্ধু বলল, বন্ধুর মতো বন্ধু হলেই যথেষ্ট, আমাকে এইভাবে 5 ঘন্টা নয়, যদি এই বডিটা আমার পানির মধ্যে সারাদিনও দেওয়া হয় তথাপিও আমি মনে হয় মরবো না, কিন্তু যদি আমার বডিটা উপরে থাকে আর কল্লাটা নিচের দিকে থাকে, 5 মিনিট না 3 মিনিট 2 মিনিটের আমার জীবনের কিচ্ছা খতম হয়ে যাবে। সুতরাং বন্ধুরা বলল, কেন তোমাকে গায়ে কম্বল পেঁচিয়ে দেব, তোমাকে সুন্দর পোশাক পরিয়ে দেব। বন্ধুকে বলা হলো, বন্ধু আমার এই 3 মিনিট প্রয়োজন নাই, আমাকে যদি সারা দিন পানির মধ্যে থাকতে হয় তথাপিও আমি রাজি আছি, সুতরাং আমি তাও এই 3 মিনিট থাকতে রাজি নাই। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, দুনিয়ার আযাবের কনসেপ্ট যদি এতটা ভয়ঙ্কর হয়, যদি 5 ঘন্টার পরিবর্তে 3 মিনিট আমাদেরকে যদি পানির নিচে মাথা চুপিয়ে থাকতে হয়, যদি এইটা দেখেই আমরা ভয় পেয়ে যাই যে আমাদের জীবন বাঁচবে না, আমি মরে যাব, সুতরাং আল্লাহর আযাব কতই না কঠিন, আল্লাহর আযাব কতই না ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের শাস্তি, আল্লাহর আযাব কতই না কঠিন, কতই না ভয়ঙ্কর। আল্লাহর আযাব থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে আল্লাহর আযাব সম্পর্কে যদি আমরা অবগত হতাম, তাহলে দুনিয়ায় আমরা এইরকম মস্তি, এ দুনিয়ায় আমরা যেই ভয়ঙ্কর যেই চিন্তা ভাবনা করি, আমরা মানুষকে হত্যা করি, মানুষের ক্ষতি করি, এইগুলি যদি আমরা কখনোই করতাম না। আজকে এই যে আমরা দুনিয়া থেকে কবরের যাত্রী হয়ে যাব সবাই, কিন্তু কবর নামক যেই ভয়ঙ্কর যেই গন্তব্য, যেই গর্ত, এইটা সম্পর্কে কিন্তু আমরা জানি না। এইটা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মদিনার আনসার সাহাবীদের এক জানাজায় গেলাম এবং সেখানে কবর খুঁড়তে দেরি হচ্ছিল। তারপরে আমি
সেখানে বসে পড়লাম, সাহাবীরা আমার চতুর্পাশে বসে পড়ল। একদল পাখি আমাদের মাথার উপরে ছায়া দিচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বললেন, সাহাবীরা তোমরা কি জানো কবর কত ভয়ঙ্কর, কবর কত মারাত্মক? এই কবর সম্পর্কে তোমরা যদি জানতে তাহলে তোমরা নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়ে সদা সর্বদা আল্লাহর ধ্যান মগ্ন থাকতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মালাকুল মউত যখন কোনো মুমিন বান্দার জীবন রূহ কবজ করার জন্য যায়, তখন ওই মুমিন বান্দার শিহরে গিয়ে বসে, এমনভাবে বসে যেন জান্নাত থেকে সুন্দর পোশাক পরিহিত একজন ব্যক্তি গিয়ে তার শিহরে বসে এবং বসার পরে তাকে সালাম দেয়। দেওয়ার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির জন্য তুমি বের হয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার যে আত্মা আছে সেইটা স্মুথলি বের হয়ে চলে আসে মালাকুল মউতের হাতে, আজরাইলের হাতে। এরপরে পক্ষান্তরে যারা কাফের, যারা ইহুদি, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের আত্মা, তাদের রূহ কবজ করার জন্য মালাকুল মউত এমন রূপ নিয়ে তাদের সামনে যায়, তার রূপটা হয় সম্পূর্ণ, তার মুখটা এবং তার শরীরটা এত পরিমাণে কালো কুৎসিত চেহারার অধিকারী এবং তার চোখ দুটো হবে নীল বর্ণের। কালো মানুষ, পক্ষান্তরে চোখগুলি যদি নীল হয় তাহলে চিন্তা করে দেখুন যে মানুষের আকৃতিটা কেমন হবে। তার শিহরে বসার পরে তাকে নিয়ে ত্রাস সৃষ্টি করে এবং এই ত্রাস সৃষ্টি করার পরে তার রূহটা ভয় পেয়ে যায়, চতুর্দিকে ছোটাছুটি করে, কিন্তু সে সেখানে যাওয়ার মতো কোনো অবস্থান নাই, সে পালাতে পারবে না। তারপরে তাকে বলা হয়, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য হোক অথবা অসন্তুষ্টির জন্য হোক তুমি সেখান থেকে বের হয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে তার রূহ তো কবজ হতে চায় না, তার রূহ কবজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ একটা জীবিত খাসি ছাগলের চামড়া তার শরীর থেকে ছাড়াইলে সে যতটা কষ্ট পায়, যতটা যন্ত্রণা ভোগ করে, এতটা কষ্ট একজন কাফের, একজন মুশরিক, একজন মুনাফিক ব্যক্তির রূহ কবজ করতে তার জীবনের এতটা কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবন, এই যে জীবন, এই জীবনের প্রতি এত মায়া, এত মহাব্বত, কিন্তু আজরাইল আমাদের এই জীবনের মহাব্বত আর থবে না। এই জীবনের মহাব্বত তার কাছে কোনো দাম নাই। আমরা যদি মুমিন বান্দা হতে পারি, আমরা যদি আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, আল্লাহর যে আদেশ, আল্লাহর যে নিষেধ আমাদের জন্য বিদ্যমান, প্রতীয়মান, এইটা যদি আমরা মেনে চলতে না পারি, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এগুলো কোনো দাম নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আহকাম এইগুলি আমাদেরকে আগে মানতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, এই আয়াতের অর্থ, এই আয়াতের শানে নুজুল, এই আয়াতের ব্যাখ্যায় আমরা যতটুকু জানতে পারলাম যে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি কতই ভয়ঙ্কর হবে। সুতরাং আল্লাহর আযাব এবং আল্লাহর শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।